আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিমা ইজি কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গলায় কাটা বিঁধলে করণীয়। কথায় আছে, মাছে ভাতে বাঙালি। বাঙালি মাছ প্রিয় বলেই খাওয়ার সময় গলায় মাছের কাঁটা আটকে যাওয়ার ঘটনা ঘটতে পারে। এরকম হলে তাৎক্ষণিক বাড়িতেই কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে সমস্যা দূর না হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ঝটপট যা করতে পারেন: গলায় কাটা ফুটলে অস্বস্তি আর ব্যথা হবেই। ঢোক গেলার সময় প্রতিবার গলায় নির্দিষ্ট স্থানে লাগবে। ভাতের বড় আকারের দলা গিলে খেতে চেষ্টা করুন। সামান্য চিবিয়ে গিলে ফেলতে হবে পুরোটা। এভাবে কয়েকবার চেষ্টা করে দেখুন গলার কাটা নেমে যায় কিনা। ভাতের দলা ছাড়াও কলা দিয়ে একইভাবে চেষ্টা করা যায়। প্রাথমিক চিকিৎসা ব্যর্থ হলে বাড়িতে এই ব্যবস্থা নেওয়ার পরেও যদি কাটা দূর না হয়, তাহলে দেরি না করে নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হন। তিনি টাং ডিপ্রেসর যন্ত্রের সাহায্যে জিভ টানিয়ে গলার ভেতরটা ভালোভাবে দেখে নিয়ে কাটা বের করতে পারেন। তবে গলার খুব বেশি ভিতরের দিকে কাটা আটকালে ফাইবার অপটিক লেরিঙ্গোস্কোপ কিংবা খাদ্যনালীর উপর অংশের এন্ডোস্কোপির সাহায্য নেওয়া প্রয়োজন হতে পারে। গলার কাটা বের করতে না পারলে চিকিৎসকের কাছে যেতে দেরি করা উচিত নয়। নাক কান গলা বিশেষজ্ঞ বা কাছের যে কোনো হাসপাতালে জরুরি বিভাগে যেতে হবে যত দ্রুত সম্ভব। চিকিৎসক প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ও মাউথওয়াশ ব্যবহারের পরামর্শ দেবেন। এরপর নিয়মমাফিক বাকি চিকিৎসা সম্পন্ন করতে হবে। দীর্ঘ সময় ধরে গলায় কাটা আটকে থাকা কাটার কারণে গলার ভিতরে জীবাণু সংক্রমণ হতে পারে, পুঁজ জমে যেতে পারে। গলার ভিতরে এমন ফোড়া ভীষণ যন্ত্রণাদায়ক, মারাত্মক সংক্রমণ জীবননাশের কারণ হয়ে দাঁড়াতে পারে। গলায় মাছের কাঁটা বিঁধলে বিড়ালের হাত পা ধরে কিংবা লেবু চিবিয়ে খাওয়া সংক্রান্ত কুসংস্কার প্রচলিত আছে। এগুলো একেবারে অমূলক ধারণা। এ ধরনের অবৈজ্ঞানিক কাজে মূল্যবান সময় নষ্ট না করে রোগীর মূল চিকিৎসায় দেরি করা একেবারেই ঠিক নয়। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।